জায়গা দিয়ে গেছি যেই জায়গাটা জায়েদের নিকটে, আমি মসজিদের পাশ দিয়ে গেছি, মসজিদের সাথে একেবারে ঘাস লাগায় গেছি, এটা এর অর্থ হয় না। তো বাসে এলসাকে হাকিকের জন্য, এলসাকে মাজাজির জন্য। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন এই বাটা এসেছে এলসাকে মাজাজির জন্য, এলসাকে মাজাজির জন্য। এর অর্থ পাশে থাকা, এর অর্থ মিশে থাকা না। অতএব পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ লাগবে না, লাগবে না, বরং পাশে থাকবে। মুসলমান ভাইরা আমার, আসুন এখানেই শেষ করেননি। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন যে ওয়াজমাউহা, কাতার সোজা করার ব্যাপারে সবচেয়ে জামি হাদিস হলো হাদিসু ইবনে ওমর ইনদা আবি দাউদা। সুনানে আবি দাউদে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সুনানে আবি দাউদ শরীফ আমাদের সামনে আছে। সুনানে আবু দাউদের এখানে 666 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 666। চলুন দেখি এখানে কি আছে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন যে কাতার সোজা করার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হাদিস এটা, জামে হাদিস এটা। এখানে কি আছে? তিনটা কথা। আকিমুস সুফুফ, কাতার সোজা করো। হাযু বাইনাল মানাকিব, কাদের সাথে কাঁধ সমান্তরালে রাখো, এক বরাবর রাখো, মিলানোর কথা বলা হয়নি। ওয়াসুদ্দুল খালালা, মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো। আল্লাহ রাসূল এই তিনটা কথা বলেছেন। কাতার সোজা করো, কাদের সাথে কাঁধ সমান সমান রাখো, আগে পিছনে যেন না হয়, মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো। বন্ধুরা আমার, এইটা বলেছেন। কিন্তু দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁকা থাকতে পারবে না, পায়ের উপরে পা তুলে দিতে হবে, আঙ্গুলের উপরে আঙ্গুল তুলে দিতে হবে, এ সমস্ত কথা আল্লাহর নবী বলেন নাই। বরং সহিহ হাদিস থেকে বোঝা যায় দুই মুসল্লির মাঝখানে ফাঁকা থাকবে না, কিন্তু দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁকা থাকবেই। বলবেন হুজুর এটা আবার কোন হাদিস থেকে বোঝা গেল? চলুন দেখি। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 96, হাদিস নম্বর 654, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠা 654 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা সাল্লা আহাদুকুম ফালা ইয়াদান আলাইহি আন ইয়ামিনিহি, যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন যেন তার দুইটা স্যান্ডেল ডান দিকে না রাখে, কারণ ডান দিকের ফেরেশতা নেক আমল লেখে, তার অসম্মান হবে। ওয়ালা আন ইয়াসারিহি, বাম দিকেও যেন না রাখে, ফাতাকুনা আন ইয়ামিনি গায়রিহি, কারণ বাম দিকে রাখলে আরেকজনের ডানে হবে, ওই ডানের কাদের ফেরেশতার অপমান হবে। ইল্লা আন লা ইয়াকুনা আন ইয়াসারিহি আহাদুন, কিন্তু যদি বাম সাইডে কেউ না থাকে রাখতে পারে। ওয়াল ইয়াজাহুমা বাইনা রিজলাইহি, রাখতে হইলে নিজের দুই পায়ের মাঝখানে রাখবে। এখানে দেখেন আল্লাহ রসুল বলছেন যে কেউ যখন নামাজে দাঁড়াবে তখন যেন জুতা ডান সাইডে না রাখে। আচ্ছা ভাই, আপনি যদি পায়ের সাথে পা এরকম লাগাইয়া দাঁড়ান, সেখানে কি জুতা রাখার জায়গা থাকবে? যদি পায়ের সাথে পা লাগায়া দাঁড়ানো আল্লাহ নবীর শেখানো পদ্ধতি হতো, সেখানে তো জুতা রাখার জায়গাই থাকতেছে না, তারপরেও নিষেধ করাটা কি অযৌক্তিক না? আপনাদের এলাকায় একজন অন্ধ আছে, অন্ধ যাচ্ছে মার্কেটে, এক ছেলে তারে বলে, হে অন্ধ, মার্কেটে তো যাস, কোনো বেগানা নারীর দিকে তাকাবি না, গুনাহ হবে কিন্তু। তাহলে অন্ধকে যদি বেগানা নারীর দিকে তাকাইতে নিষেধ করে, এটা তার সাথে ইয়ারকি ফাজলাম হবে না? আল্লাহ নবী কি ইয়ারকি করার জন্য আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি মজাক স্বরূপ বলেছেন? না না না, কখনো না। এখন যদি দুই পা লাগাইয়া দাঁড়ানো, এটা যদি কাতার সোজা করার সিস্টেম হয়, সেখানে তো জুতা রাখার জায়গাই থাকবে না, তাহলে আল্লাহ রসুল নিষেধ করলেন কেন? তাহলে বোঝা যায় দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁকা থাকবে, জুতা রাখার জায়গাও থাকবে, কিন্তু জুতা রাখা যাবে না। তাইলে দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁকা থাকবে, কিন্তু দুই মুসল্লির মাঝখানে ফাঁকা থাকবে না। এখন আমি আপনাদেরকে আবার দাঁড়া করে দেখাই। এক ভাই তো চলে গেছে মনে হয় নাকি? আপনারা তিনজন দাঁড়ান, আবার দাঁড়ান একটু, এবারে দাঁড়ান, তিনজন দাঁড়ান, একই মাপের তিনজন। আগে যেভাবে দাঁড়িয়েছেন ওভাবে না, এখন গায়ের সাথে গা লাগায় দাঁড়ান, পায়ের মাঝখানে স্বাভাবিক ফাঁকা রাখেন। এখন দেখেন দুই মুসল্লির মাঝখানে কি সুজ ঢুকানোর জায়গা আছে? নাই। আছে, কিন্তু দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁকা আছে। দুই মুসল্লির মাঝখানে ফাঁকা থাকবে না, দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁকা থাকবে। এটা হলো কাতার সোজা করার পদ্ধতি। এখন রইল কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো। সাহাবায়ে কেরাম এটা কাতার সোজা করার বেশি গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন, এটা আসলে লাগায় দেওয়া উদ্দেশ্য না, পাশাপাশি থাকা উদ্দেশ্য। আর নাইলে হাঁটুর সাথে হাঁটু, যেটা হাদিসে আছে আবু দাউদ শরীফের,
662 নম্বর হাদিসে। কিভাবে সম্ভব? সামনাসামনি না হইলে এটা কি সম্ভব? সম্ভব না। এখন এই যে আমাদের বন্ধুরা পা ছড়াইয়া, অস্বাভাবিক পা ছড়াইয়া না নামাজে দাঁড়ান, এটা হাদিসে নিষেধ আসছে। আপনি মুসান্নাফি ইবনে আবি সাহেবা 5 নম্বর খণ্ড, মুসান্নাফি ইবনে আবি সাহেবা 5 নম্বর খণ্ড, এখানে দেখেন 7136 নম্বর হাদিসে স্পষ্ট এটা নিষেধ আছে। আমাদের যে ভাইরা অস্বাভাবিক পা ফাঁকা রেখে দাঁড়ায় তাদের কথা আমি বলছি। বসেন, কাতার সোজা করার নিয়ম শেষ। এখানে দেখেন 5 নম্বর খণ্ড, এটা হলো 7136 নম্বর হাদিস, 47 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফি ইবনে আবি সাহেবা, ইমাম বুখারী রহমাতুল্লাহ ওস্তাদের লেখা কিতাব। এখানে হাদিস আছে, ওয়াবিহি ক্বাল হাদাসনা ওয়াকিউন আন উয়াইনা ইবনে আব্দুর রহমান ক্বাল, উয়াইনা ইবনে আব্দুর রহমান বলেন, কুনতু মা আবি ফিল মসজিদ, বলে আমার পিতা আব্দুর রহমান তিনি ছিলেন তাবেঈ, তো তার সঙ্গে মসজিদে ছিলাম। ফারআ রাজুলান ইউসাল্লি সাফান বাইনা কাদামাইহি, তিনি দেখলেন এক ব্যক্তি 2 পা ছড়িয়ে নামাজ পড়ছে। ফাকালা আলজিক ইহদাহুমা বিল উখরা, বললেন এই 2 পা কাছে করে দাও। লাকাদ রাআইতু ফি হাযাল মসজিদি 18 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর 18 জন সাহাবীকে আমি এই মসজিদের মধ্যে দেখেছি। মা রাআইতু আহাদাম মিনহুম ফাআলা হাযা কত্তু, 18 জন সাহাবী এই মসজিদে নামাজ পড়েছেন, তাদের কাউকে এভাবে অস্বাভাবিক পা ছড়িয়ে নামাজ পড়তে দেখিনি। তাহলে ওনারা যেই পদ্ধতিতে নামাজ পড়েন, এইটাই কি হাদিস থেকে প্রমাণিত নাকি আমাদেরটা? হাদিস বিরোধী আমলকে ওনারা এখন নাম দিয়েছেন হাদিস ওয়ালা নামাজ। আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন হাত বাঁধারটাও আমি সংক্ষেপে দেখিয়ে দিই, বাস এই 2 মাসলা থাক, আর একদিন ইনশাআল্লাহ বাকি মাসলা বলবো। এতটুকুনে আপনারা বুঝবেন যে আসলে সবচেয়ে মজবুত দলিলে কাদের নামাজটা প্রমাণিত। এই যে দেখুন হাত বাঁধার ক্ষেত্রে আমাদের কিছু ভাইয়েরা হাত বাঁধেন বুকের উপর, আর কিছু ভাইয়েরা হাত বাঁধেন নাভির নিচে। কয় পদ্ধতি হলো? 2 পদ্ধতি। মেয়েরা হাত বাঁধে বুকের উপর। আচ্ছা, মেয়েদের বুকের উপরে হাত বাঁধা নিয়ে ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দ্বিমত আছে? নাই। তাহলে এটা ইজমায়ে উম্মতের দ্বারা প্রমাণিত, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কারণ ইজমাকে আমরা শরীয়তের দলিল মনে করি। ইজমাকে শরীয়তের দলিল মনে করেনি প্রথমে ইবলিস। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইজমাকে অস্বীকার করেছে কে? ইবলিস। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা আদমকে তোমরা সিজদা করো। রব্বুল আলামিন বলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সকল ফেরেশতারা একসাথে সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস বলে, ও ফেরেশতারা, তোমাদের এই ইজমাকে আমি মানি না, আমি সিজদা করব না আদমকে। সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, অস্বীকার করলো, সিজদা করলো না। তাইলে ফেরেশতাদের এই ইজমাকে অস্বীকার করছে প্রথমে কে? ইবলিস। কাজেই এই দুনিয়াতে ইজমাকে দলিল হিসেবে অস্বীকার করবে তারাই যা ইবলিসের পথ অনুসরণ করে। ইজমাকে আমরা শরীয়তের দলিল মনে করি, আর ইজমার দ্বারা প্রমাণিত নারীরা বুকের উপরে হাত বাঁধবে, আর এটা তাদের জন্য সতরের জন্য বেশি উপযুক্ত। এজন্য নারীদের জন্য এই আমল, এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এটি নিয়ে কোনো দ্বিমত নাই। একমাত্র হিজবুশ শয়তানের যারা মহিলা আছে তাদেরকে দেখি পুরুষদের মতো নাভির নিচে হাত বাঁধে। হিজবুশ শয়তান একটা আছে না? আপনারা কি হিজবুত তাওহীদ বলেন নাকি? এটা হিজবুশ শয়তান, হিজবুত তাওহীদ না। আচ্ছা, এখন এই যে হাতটা আমরা বাঁধবো, এটা 2টা পদ্ধতি, দুইটা জিনিস এখানে। একটা হলো যে হাত কিভাবে বাঁধবো, 2 কোথায় বাঁধবো। কয়টা কাজ? কোথায় বাঁধবো এইটা তারা বলতে পারলেও কিভাবে বাঁধবো দেখবেন তারা বলতে পারবে না। এরা যে বুকের উপরে হাত বাঁধে, একজন এরকম বাঁধে, একজন বাঁধে এরকম, একজন এরকম, 6 জন যদি একসাথে দাঁড়ায় 6 জনের বাঁধে একরকম হবে না। কথা ঠিক? কিন্তু আমরা যেভাবে হাত বাঁধি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অংশ আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাই দিচ্ছি। দেখেন, আমরা প্রথমে হাতের উপরে হাত রাখি। এটা মুসলিম শরীফ প্রথম খণ্ডের 173 নম্বর পৃষ্ঠায় পাবেন, হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এটা হলো সহিহ মুসলিম। এখানে প্রথম খণ্ডে 173 নম্বর পৃষ্ঠায় হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, আল্লাহ রসুলের পর নিজের ডান হাতকে বাম হাতের উপর রাখলেন। আমরা ডান হাতকে কার উপর রাখি? বাম হাতের উপর।
এরপরে ডান হাত দ্বারা বাম হাতকে আমরা ধরি, ঠিক না? ডান হাত দ্বারা বাম হাতকে ধরি। এইটা পাবেন আপনি তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা 252 নম্বর হাদিসে। এইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন এই প্রসঙ্গে আলোচনা আসছে যে আল্লাহর হাবিব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মুনা, সাহাবী বলেন আল্লাহ রাসূল আমাদেরকে ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ রাসূল নিজের বাম হাতকে ডান হাত দ্বারা ধরতেন। আমরা বাম হাতকে ডান হাত দ্বারা কি করি? ধরি। এরপরে কি করি? এই 3 আঙ্গুল আমরা জেরার উপরে রাখি, বাহুর উপরে রাখি। এখন এই তিন নম্বর কাজটা আপনি পাবেন বুখারী শরীফ প্রথম খণ্ডের 102 নম্বর পৃষ্ঠার 740 নম্বর হাদিসে। কত নম্বর হাদিসে? 740 নম্বর হাদিসে, বুখারী শরীফ প্রথম খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال كان ناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه, যে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো ডান হাত যেন বাম জেরার উপরে রাখে। এখন ডান হাত বাম হাতের উপরে রাখছি, ডান হাত দ্বারা বাম হাত ধরছি, 3 আঙ্গুল আছে জেরার উপরে রাখলাম, তো হাতকে জেরার উপরে রাখা, বাহুর উপরে রাখা, এটাও পাওয়া গেল। এদের এক গুরু আছে, যেইসা রূহ ওইসা ফেরেশতা। ওরা যেরকম তাদের গুরুও সেরকম। শেখ নাসিরউদ্দিন আলবানী স্বশিক্ষিত, তার যোগ্যতা হলো উনি কুদুরি পর্যন্ত পড়ছেন। এরপরে ঘড়ির মেকারি আর কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে নিজে নিজে পড়ালেখা করে যা হয় আর কি। এই শেখ আলবানী বলেন এই 3টে কথা আলাদা আলাদা হাদিসে আছে ঠিক, কিন্তু 3টাকে একত্রিত করে যে হানাফিয়ারা আমল করে এটা বেদাত। কত বড় জাহেল হলে এই ধরনের কথা বলতে পারে? 3টে কথাই হাদিসে আছে, আল্লাহ রসুল এভাবে নামাজ পড়তেন, আর এই 3টে কথা একত্রে আমল করতে গেলে বেদাত হবে কোন আক্কেলে? এখন আমি 3টে কথা একসঙ্গে দেখাচ্ছি। 3টে কথা সে বলছে একসঙ্গে করা ঠিক না। এখন 3টে কথা একসঙ্গে দেখেন। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 141 হাদিস নম্বর 888। হযরতে ওয়াইল বিন হুজুর বলেন একদিন আমি মনে মনে বললাম যে আজকে আমি ভালো করে লক্ষ্য করবো আল্লাহ রসুল কীভাবে নামাজ পড়েন। 141 নম্বর পৃষ্ঠা জাহরুল বাওয়ালা নুসখা, এখানে বাবু মাউজিল ইয়ামিনি মিনাশ শিমালি ফিস সালাত, যে ডান হাত বাম হাতের কোথায় রাখবে এখানে কিভাবে আছে দেখেন। তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি চিন্তা করলাম, আলান জোরান্না ইলা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি, যে আল্লাহ রসুলের নামাজের দিকে দেখবো কিভাবে তিনি নামাজ পড়েন। ফানাজারতু ইলাইহি, ভালো করে লক্ষ্য করলাম। ফাকামা, আল্লাহ রসুল দাঁড়াইলেন। ফাকাব্বারা, আল্লাহু আকবার বললেন। ওয়া রাফা ইয়াদাইহি, 2 হাত উঠাইলেন। হাত্তা হাযাতা বিউযুনাইহি, 2 হাতকে কান বরাবর উঠাইলেন। কি বরাবর? সুম্মা ওয়াযা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফিল ইসরা ওয়ার রুসলি ওয়াস সাইদি, তারপরে আল্লাহ রসুল নিজের ডান হাতকে বাম হাতের তালুর পিঠ এবং কবজি এবং বাহুর উপরে রাখলেন। ডান হাতকে বাম হাতের তালুর পিঠ, কবজি এবং বাহুর উপর এভাবে রাখলেন। আচ্ছা, আমরা যেভাবে হাত বাঁধি 3টা কথা একসাথে পাওয়া গেল নাকি গেল না? এইভাবে রেখে ছেড়ে দেন, হাত কোথায় যাবে? মাথার উপর। এইটাই হাত বাঁধার স্থান। এইবারে স্থানটা কোথায় আমরা সর্বপ্রথম বুখারী শরীফ প্রথম খণ্ডের 159 নম্বর পৃষ্ঠা থেকে দেখাবো। আর আপনি যদি চান যে আমরা মেইন কিতাব থেকে দেখাচ্ছি এগুলো দেওবন্দি ছাপা, তাহলে তাদের ছাপাখানার থেকে ছাপা তাওহিদ পাবলিকেশনসের সহিহুল বুখারী দেখতে পারেন। প্রথম খণ্ডের 579 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। আমি তাদের ছাপানো শব্দে তাদের ছাপা অনুবাদে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 579 নম্বর পৃষ্ঠা, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। ওয়াবাদা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসগিহিল লাইসারি, আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন। ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখেন, রেখে ছেড়ে দেন তো কোথায় যায় দেখেন? নাভের নিচে যাবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মধ্যে বাধার নিয়ম এবং বাধার স্থান দুটিই উল্লেখ আছে বুখারী শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা যদি আরো পরিষ্কার দেখতে চান তাহলে আপনি মুসনাদে আহমদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875 দেখতে পারবেন। এটা 52 খণ্ডে শেফে এসেছে সোহাইব আরনাউত রাহমাতুল্লাহ তাহকিক সহ। এই কিতাবের 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়াজালা কুফি আলা কুফি তাহতা সুল্লাতি, নিশ্চয় নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। তাহতা সুরাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুরাতি মানে নাভির নিচে। তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে না নাই?
আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ বলেছেন। চলুন আমরা দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরও একজন ওস্তাদের কিতাব। এই কিতাবটার নাম মুসান্নাফ ইবনে আবি শায়বা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 320, হাদিস নম্বর 3959। ইমাম বুখারী রহমতুল্লাহ সুপ্রিয় এই লেখকের জন্ম 159 হিজরিতে, এন্তেকাল 235 হিজরিতে। ইমামে বুখারী রহমতুল্লাহের জন্ম 194 হিজরিতে, এন্তেকাল 256 হিজরিতে। তো তিনি তার কিতাবের 3 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিসে লেখেন, হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি আল্লাহর নবীকে দেখলাম, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাতা সুররাতি, আল্লাহ রসুল নিজের ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, ফিস সালাতি নামাজের মধ্যে, তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুররাতি মানে নাভির নিচে। কোন জায়গায়? নাভির নিচে। তাহলে নাভির নিচে হাত বাঁধার এই হাদিসের মধ্যে কোনো একজন দুর্বল রাবিও নাই। মজবুত হাদিস হাত বাঁধার ব্যাপারে হানাফিদের সপক্ষে আছে বুখারী শরীফ থেকে এবং মুসনাফ ইবনে আবি শায়বা, মুসনাদে আহমদ, এই সমস্ত কিতাবের হাদিস আছে হাত বাঁধার স্থানটা হবে নাভির নিচে। এবং অন্যান্য সহিহ হাদিসের মধ্যে যেভাবে বাঁধার কথা আছে এইভাবে আপনি বাঁধলে অটোমেটিক কোথায় যায়? নাভির নিচে। তাহলে নাভির নিচে হাত বাঁধার মজবুত হাদিস আছে না নাই? আমরা এই সমস্ত হাদিসের উপর আমল করে নাভির নিচে হাত বাঁধি। কারণ ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, তিনি বলেছেন তাহতা সুররাতি, যে নাভির নিচে হাত বাঁধার আমলটা আকওয়াফিল হাদিস, হাদিসের দিক থেকেও মজবুত, ওয়া আকরাবু ইলা তাওয়াদু, বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত। এই জন্য আমরা এভাবে হাত বাঁধি। আমাদের যে সমস্ত বন্ধুরা টুপি টাপি ছাড়া, ঠ্যাং ঠং অস্বাভাবিক ছড়াইয়া দাঁড়ায় বুকের উপরে হাত বেঁধে, আমি বলি এইভাবে কি তোমার মুরব্বীদের সামনে, তোমার ওস্তাদের সামনে দাঁড়াতে পারবা? পারবে? দাঁড়াইতে পারবে না। তাহলে এই বেডঙ্গাভাবে তোমার রবের সামনে কেমনে দাঁড়াও? এখন আপনি বলবেন তাহলে তারা কিভাবে নামাজ পড়ে, তাদের দলিল কি? বুকের উপরে হাত বাঁধারও দলিল আছে। অনেকে আবার বাড়াইয়া বলে বুকের উপরে হাত বাঁধার দলিল নাই। তা না, বুকের উপরে হাত বাঁধার দলিল আছে, তবে বুখারী শরীফে নাই। বুকের উপরে হাত বাঁধার দলিল আছে, তবে কোনো সহিহ হাদিস নাই। তাদের সবচেয়ে মজবুত দলিলটা আছে ইবনে খুজাইমা শরীফের 1 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিস। এখন বলবেন এটাই কি মজবুত? আপনি উত্তর দিতে পারবেন যার কারণে এটাকে মজবুত বলতেছে। সহজ একটা দলিল নিয়েছেন। কারণ প্রতিপক্ষ যদি দুর্বল হয় লড়াই করতে সুবিধা। জি না, মুজাফফর বিন মহসিন ভাই তার কিতাব জাল হাদিসের কবলে রসুলের সালাত, এই বইটার 223 নম্বর পৃষ্ঠায় লিখছে কি দেখেন, তাদের কাছে এর চেয়ে মজবুত কোনো হাদিস আর নাই। সে সাফ লিখছে এখানে, বুকের উপরে হাত রাখার আরও যে হাদিসগুলো আছে সেগুলো এর জন্য সাক্ষ্য প্রদান করে। এরপরে লিখতেছেন, হাত বাঁধা সম্পর্কে সহিহ ইবনে খুজাইমাতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের চেয়ে বিশুদ্ধ কোনো হাদিস আর নেই। তাহলে হাত বাঁধার ক্ষেত্রে তাদের কাছে এই ইবনে খুজাইমা শরীফ, এই সেই ইবনে খুজাইমা শরীফ যেই কিতাবের কথা তিনি বলেছেন। এবং এখানে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আছে 207 নম্বর পৃষ্ঠার 479 নম্বর হাদিস। এখানে উল্লেখ আছে, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়েছি। ওয়াওয়াদা ইয়ামিনাহু ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, আল্লাহ রসুল নিজের ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন, আলা সাদরিহি, বুকের উপর। বুকের উপরের কথা আছে ঠিক, তবে এই হাদিস দুর্বল। এই হাদিস কি? কারণ এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন মুআম্মাল, যার পূর্ণ নাম মুআম্মাল বিন ইসমাইল। তাকে দুর্বল বলেছেন খোদ তাদের ঘরের লোক নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানীর কিতাব আমার হাতে আছে। কারণ সিয়ারু আলামিন নুবালা, মিজানুল ইতিদাল, লিসানুল মিজান, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, যেই আসমাউর রিজালের কিতাবগুলো আমার কাছে আছে, সবসময় থাকে। এগুলোর থেকে যদি বলি ওনারা বলবেন যে এরাও তো মাযহাব মানত, তাদের কথা গ্রহণযোগ্য না। এজন্য আমি তাদের ঘরের লোক নাসিরউদ্দিন আলবানীর কিতাব থেকে দেখাচ্ছি। নাসিরউদ্দিন আলবানীর এই কিতাবের নাম সিলসিলাতুল আহাদিসিদ দাঈফা আল মাওজুয়া। এর প্রথম খণ্ডে 211 পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডের 293 পৃষ্ঠায়, তৃতীয় খণ্ডের 227 পৃষ্ঠায়, চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারীকে অত্যন্ত দুর্বল বলেছেন। দেখুন এখানে প্রথম খণ্ডের 211 পৃষ্ঠায় তিনি বলেছেন মুআম্মাল ইবনে ইসমাইলকে কাসিরুল খতা, তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত বেশি ভুল করতেন। বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসের বর্ণনাকারী সম্পর্কে নাসিরউদ্দিন আলবানীর মূল্যায়ন 293 পৃষ্ঠায় বলতেছেন, ফাইন্নাহু দাঈফুন লিসুইফজি ওয়া কাসরাতি খাতাইহি, তিনি দুর্বল ছিলেন তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে হাদিস বর্ণনার ক্ষেত্রে। 227 পৃষ্ঠা তৃতীয় খণ্ড, এখানে বলেন ওয়াল মুআম্মালু হাযা দাঈফুন লিসুইফজি, এই মুআম্মাল দুর্বল তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। চতুর্থ খণ্ডের 455 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন
ওয়াহাদা ইসনাদুন দয়ফুন ইল্লাতুল মুআম্মাল, ওয়াহাদা এই সূত্র দুর্বল, তার কারণে এই মুআম্মাল। তাইলে বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিস যেটা তাদের কাছে আছে, এটাও কি সহিহ না দুর্বল? সহিহ না দুর্বল? দুর্বল। আমরা দলিল দিয়ে প্রমাণ করলাম তাদের সবচেয়ে মজবুত হাদিস যেটা, সেটাও এরকম দুর্বল। এক লোকের বলে 10টা ছেলে ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা যখন পেশাব লাগতো গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করতো। এটা সবচেয়ে ভালো। 10 ছেলের মধ্যে কোনটা সবচেয়ে ভালোটা? বাকিগুলোর কথা সহজেই অনুমান করতে পারবেন। বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার এই দশা। তারপরেও হানাফিরা কোনোদিন বলেনি লামাজহাবিদের নামাজ হয় না। তারা বুকের উপরে হাত বেঁধে নামাজ শুরু করে। হাত বাঁধা হলো নামাজের প্রথম কাজ। দাঁড়ানোটা সম্পূর্ণ তাদের পদ্ধতিটা হাদিস বিরোধী। হাত বাঁধার ক্ষেত্রে নামাজের যে 1 নম্বর মাসলা হাত বাঁধা, এই 1 নম্বর মাসলার ক্ষেত্রে তাদের পক্ষে বুখারী শরীফের কোনো হাদিস নাই এবং কোনো সহিহ হাদিসও নেই। নামাজের 1 নম্বর মাসআলাতে বুখারী শরীফের বাইরের হাদিস দিয়ে তারা নামাজ শুরু করে, একটা যঈফ আর দুর্বল হাদিস দিয়ে নামাজ শুরু করে। পক্ষান্তরে হানাফিরা সহিহ মজবুত হাদিস এবং বুখারী শরীফের হাদিস দ্বারা নামাজ শুরু করে। তাইলে আমাদের নামাজ বেশি মজবুত না তাদেরটা? নামাজের প্রথম মাসলাতেই তো বুখারী শরীফ আপনাদের পাশে নাই, সহিহ হাদিস আপনাদের পাশে নাই। তো এই ব্যাপারে আমরা কি ওনাদেরকে একটু বিনয়ের সাথে বলতে পারি না যে ভাই, আপনাদের মুখে সহিহ হাদিসের স্লোগান আর বুখারী শরীফের স্লোগান মানায় না? কারণ নামাজের প্রথম মাসলাতেই তো বুখারী শরীফ আপনাদের পাশে নাই, সহিহ হাদিস আপনাদের পাশে নাই। 1 নম্বর মাসলাতেই আপনারা চলে গেছেন বাইরে। তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি, এক মাসলাতে না, সমস্ত মাসলাতে। কিন্তু তারপরেও আমরা কখনো বলি না তাদের নামাজ হয় না, সহি সহি বলে আমরা চিল্লাই না। কেন? কারণ আমরা মুরগির ডিমের ব্যাপারই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক একটা ইজতিহাদ, এক একটা দলিল মুক্তার মতো দামি। মুক্তা যাদের কাছে থাকে তারা চিল্লায় না। আমি বলতেছিলাম আমাদের দেশে ইসলাম পালন হয় 3 পদ্ধতিতে। একটা হলো বাড়াবাড়ির ইসলাম, সংযোজনের ইসলাম, আর একটা ছাড়াছাড়ির ইসলাম, বিয়োজনের ইসলাম। বেদাতিরা পালন করে সংযোজনের ইসলাম, লামাজহাবিরা পালন করে বিয়োজনের ইসলাম। এই 2 পদ্ধতির মধ্যবর্তী অবস্থান হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক অবস্থান। আপনি এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি আমাদের দেশে খুঁজতে চান, আপনাকে দেখতে হবে ওলামায়ে দেওবন্দকে। আপনি বলবেন হুজুর আপনার এই দেওবন্দিয়তের চেতনার কথা কেন বলেন? ইসলামই তো যথেষ্ট। হ্যাঁ ভাই, ইসলামই যথেষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ নবীর জামানাত থেকে নিয়ে, ওইখান থেকে নিয়ে আমাদের এই বাংলাদেশ পর্যন্ত, আর আপনাদের এই যে ব্যাপারী বাড়ি বাইতুল আমান জামে মসজিদ পর্যন্ত, এই পর্যন্ত ইসলামটা যখন পৌঁছেছে, আমাদের কিছু ভাইরা ইসলামের সাথে কিছু সংযোজন করে পৌঁছায় দিয়েছেন, কিছু ভাইরা বিয়োজন করে পৌঁছায় দিয়েছেন। এই সংযোজন মুক্ত, বিয়োজন মুক্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত সঠিক আকীদা আমলকে তুলে ধরার চেষ্টা করতেছে। বর্তমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নমুনা হিসেবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নমুনা হিসেবে পরিচিত ওলামায়ে দেওবন্দ। এখন বলবেন হুজুর আমি তো দেওবন্দের নামও শুনিনি, দেওবন্দে পড়িনি, আমি কি দেওবন্দি হতে পারবো? হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি দেওবন্দের নামও কোনোদিন শোনেনি, দেওবন্দে কোনোদিন পড়েনি, দেওবন্দে কোনোদিন আসেওনি, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার সঠিক আকীদা আমলে বিশ্বাসী, সে দেওবন্দি। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামার সঠিক আকীদা আমলটাই দেওবন্দীদের আকীদা আমল। দেওবন্দিয়ত নতুন কিছু না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা, যারা কিছু সংযোজন করেছেন এগুলোর থেকে মুক্ত করা, যারা বিয়োজন করেছেন জরুরি অংশ এটাকে যুক্ত করা, এইভাবে সঠিক ইসলাম তুলে ধরা, এটা হলো ওলামায়ে দেওবন্দের কাজ, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা আমল। অতএব আপনি যদি সঠিক ইসলামের উপরে থাকেন, সংযোজন বিয়োজন মুক্ত ইসলামের উপরে থাকেন, আপনি দেওবন্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে হক পথের, নামাজে বারবার হাত ওঠানোর ব্যাপারে একটু বলেন। আসলে এটা তো অনেক লম্বা কথা। আমি আর কোনোদিন দাওয়াত দেবেন না নাকি মোশাররফ সাহেব? আর কোনোদিন দাওয়াত দেবেন না? আবার যদি দাওয়াত দেন কোনো সময় আসি, তাইলে এগুলো বিস্তারিত বলবো। এখন এতটুকু বুঝেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাল হাদিসের কবলে রসুলের সালাত ওই বইটা দাও মুজাফফরের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, রুকুতে যাওয়ার সময় তুলেছেন, রুকুত থেকে ওঠার সময় তুলেছেন, সেজদায় যাওয়ার সময় তুলেছেন, সেজদার থেকে ওঠার সময় তুলেছেন। এরকম প্রত্যেক রাকাতে হাত বাঁধার কথা আছে 7 জায়গায়। কয় জায়গায়? 7 জায়গায়। 7 জায়গায় আল্লাহ নবী হাত তুলেছেন। সহিহ riwayat-এর দ্বারা আছে প্রত্যেক তাকবীরের সাথে আল্লাহ নবী হাত তুলেছেন। এটা এক সময় নামাজের মধ্যে পরিবর্তন আসছে।
পরবর্তীতে আল্লাহ নবী এগুলো সব ছেড়ে দিয়ে শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তোলাটা রেখেছেন, বাকিগুলো ছেড়ে দিয়েছেন। বাকিগুলো কি করেছেন? ছেড়ে দিয়েছেন। একবার শুধু হাত তোলা, এটা লেটেস্ট আমল। এখন আমরা মনে করি বাকি যেগুলো আছে এগুলো মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ কেউ ওষুধ কেউ খাইলে খাক, আমরা খাবো না। আমি কথা বুঝাতে পারছি আপনাদের? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত তুলেছেন? হ্যাঁ, অবশ্যই তুলেছেন, কোনো সন্দেহ নেই তুলেছেন। সহিহ হাদিসে আছে? হ্যাঁ, সহিহ হাদিসে আছে। আমরা আমল করি না কেন? কারণ আমাদের কাছে বিকল্প দলিল আছে, যেখানে শুধু কয়বার হাত তোলার কথা আছে? একবার হাত তোলা। এখন আপনি আসেন আপনাদের মসজিদ বা ধরেন একটা প্রতিষ্ঠান, এটা হাসপাতাল আছে না? এখন হাসপাতাল, এই ব্যাপারে একজন পরে ডাইরেক্টর আসছেন, উনি আসিয়া দেখেন যে ওনার ফাইলের মধ্যে কয়েকটা রিপোর্ট জমা। এক রিপোর্টে আছে শুধু অফিসে বিদ্যুৎ সংযোগ আছে, আর এক রিপোর্টে আছে বিদ্যুৎ সংযোগ 5টা রুমে আছে, আর এক রিপোর্টে আছে বিদ্যুৎ সংযোগ প্রত্যেক রুমে আছে। এখন আপনি কি বলবেন, সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে শেষ রিপোর্ট কোনটা? দেখতে হবে যে বিদ্যুৎ সংযোগ আস্তে আস্তে কি যুক্ত করা হয়েছে না বিদ্যুৎ সংযোগ মুক্ত করা হয়েছে। এই অফিসটাতে এখানে যে উল্লেখ থাকলো হাসপাতালের শুধু অফিস রুমে কি আছে? বিদ্যুৎ সংযোগ। আর এক রিপোর্টে সব রুমে, আর এক রিপোর্টে 5-10 রুমে, বাকি রুমে নাই। এখন সবগুলো রিপোর্টের মধ্যে লাস্টের রিপোর্ট কোনটা বাহির করার জন্য আপনাকে দেখতে হবে যে আসলে আস্তে 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 বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে না যুক্ত করা হয়েছে, এটা দেখতে হবে। যদি দেখা যায় বিল বাকি থাকার কারণে আস্তে আস্তে মুক্ত করা হয়েছে, তাহলে এক রুমে আছে এই রিপোর্টটা সঠিক, এটা লেটেস্ট। কারণ আগে সবগুলো ছিল, আস্তে আস্তে মুক্ত করতে করতে লাস্টে কটায় আছে। আর যদি আস্তে আস্তে যুক্ত করা হয়ে থাকে তাহলে সব রুমে আছে, এটা লেটেস্ট। আগে প্রথমে অফিস রুমে লাইন নেওয়া হয়েছে, পরে আস্তে আস্তে বাড়ানো হয়েছে 5 রুমে 10 রুমে, এরপরে সব রুমে। কথা ঠিক কিনা? এখন আমরা দেখব আল্লাহ রসুল থেকে প্রমাণ আছে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, তাকবীরে তাহরিমার সময়, সেজদা যাওয়ার সময়, সেজদা থেকে ওঠার সময়, প্রত্যেক তাকবীরের সময় আল্লাহ রসুল হাত তুলতেন। আল্লাহ রসুল কি তুলতেন? সবগুলো সহিহ হাদিস। এখন আপনাকে দেখতে হবে আস্তে আস্তে কি হাত তোলাটা নামাজের মধ্যে যুক্ত করা হয়েছে না মুক্ত করা হয়েছে? বলেন বলেন। মুক্ত করা হয়েছে এই ব্যাপারে এই পৃথিবীতে এমন কোনো আলেম নাই যার দ্বিমত আছে, কারণ সবগুলো আমল কেউ করে না। ওরা বলে সেজদার সময়, সেজদার থেকে ওঠার সময়, সালামের সময় এগুলো বাদ, এগুলো আগে ছিল পরে বাদ গেছে। তো যদি মুক্তই করা হয়ে থাকে, এটাই যদি সঠিক হয়, তাহলে মুক্ত করতে করতে লাস্টের রিপোর্টটা সঠিক, সেটা হলো কয়টা? একবার। আর বুখারী শরীফের যে হাদিসের উপরে ওনারা আমল করে 3বার হাত তোলেন, বুখারী শরীফের প্রথম খণ্ডের 735 নম্বর হাদিস, 102 নম্বর পৃষ্ঠার হযরত আব্দুল্লাহ বিন ওমরের হাদিস। এই আব্দুল্লাহ বিন ওমর নিজেই হাত তুলতেন একবার। কয়বার? মুসনাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 417, হাদিস নম্বর 2467। এখানে আছে হযরত আব্দুল্লাহ বিন ওমরের ওই কিতাবটা, খালি মুসনাফ ইবনে আবি শায়বা 2 নম্বর খণ্ডে দাও। এখানে 2 নম্বর খণ্ডের 417 নম্বর পৃষ্ঠার 2467 নম্বর হাদিসে আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রসুলের 3বারের হাত তোলার হাদিস বর্ণনা করে তিনি হাত তুলতেন কয়বার? একবার। এখানে দেখেন, আর মুজাহিদিন ক্বালা মা রাআইতু ইবনে ওমর ইয়ারফা ইয়াদাহু ইল্লা ফি আওয়ালি মা ইফতাতি, 2467 নম্বর হাদিস। তিনি বলেন আমার উস্তাদ আব্দুল্লাহ বিন ওমর 3বারের বর্ণনা করলেও তিনি হাত তুলতেন কয়বার? এখন মনে রাখবেন হাদিসের একটা মূলনীতি আছে, হাদিস বর্ণনাকারী হাদিস বর্ণনা করার পরে নিজে যদি ওই হাদিসের উপর আমল না করে, বুঝতে হয় ওই হাদিস আমলযোগ্য না, এটা মেয়াদ উত্তীর্ণ, এটা মানসুখ, অথবা এর ভিন্ন কোনো ব্যাখ্যা আছে। আব্দুল্লাহ বিন ওমর 3বার হাত তোলার হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের উপরে হাত আমল করে ওনারা, আমাদের এই বন্ধুরা কয়বার হাত তোলে? খোদ ওই সাহাবী হাত তুলতেন একবার। ওই সাহাবী হাত তুলতেন কয়বার? একবার। তাইলে কি বোঝা যায়? আল্লাহ রসুল 3বার হাত তুলেছেন এটা আগে, কিন্তু লাস্টে এগুলো ছেড়ে দিয়ে একবারের উপরে চলে এসেছেন, যার কারণে ওই সাহাবী আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হাত তুলতেন কয়বার? মুজাফফর বিন মহসিন ভাই, আমি বলেছিলাম লামাজহাবি শায়েখরা কীরকম জানেন? শেখ সাদি রহমতুল্লাহ একবার শিক্ষা সফরে যায়, দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পড়াই দিচ্ছে। কিতাব পাঠে দাও, এটা থাক। ছাগলের চোখে সবুজ রঙের চশমা পড়িয়ে দিয়েছে।
এখন শেখ সাদি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা কাজ আর পাওনি, ছাগলে কি কেউ চশমা পরায়? বলে, দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে আর রীতিমতো হৃষ্টপুষ্ট হচ্ছে, মোটা তাজা হচ্ছে, ফায়দা তো হচ্ছে কিছু। লামাজহাবি শায়েকরা নিজেদের আমলের হাদিস যখন দেখেন, সহি বুখারীর চশমা পরে নেন, সব সহি সহি দেখা যায়, বুখারী দেখা যায়। আর যখন হানাফিদের আমলের হাদিস দেখেন, জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখা যায়। দেখেন এই যে এই বইটা জাল হাদিসের কবলে রসুলের সালাত জালিয়াতিতে ভর্তি করে রেখেছেন মুজাফফর বিন মহসিন ভাই। সাধারণ ভাইয়েরা তো বোঝে না এগুলো। এই বইগুলো পড়ে ওলামা মাশায়েখদের সাথে ইমাম মুয়াজ্জিনদের সাথে সে ঝগড়া বাজায়, মনে করে বোধহয় সব সহি কথা লিখে রেখেছেন। দেখেন এই বইটার 203 নম্বর পৃষ্ঠায় একটা কথা লিখছেন, আস্ত জাল হাদিস তাদের পক্ষে হওয়ার কারণে তিনি এই হাদিসটাকে সহি হাদিস বলে গেছেন। আল্লাহ রসুল রুকুতে যাওয়ার সময় হাত তুলেছেন, রুকুত থেকে ওঠার সময় হাত তুলেছেন, আমরা এটা অস্বীকার করি না, কিন্তু আল্লাহ রসুল সারা জীবন এটি করেছেন, এটা কোনো সহি হাদিসে, আল্লাহ রসুল এই আমলটা সারা জীবন করেছেন, এটা কোনো সহি হাদিসে নাই। তিনি এরকম একটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল এই আমলটা সারা জীবন করেছেন, হাদিসটা জাল। হাদিসটা কি? কিন্তু তিনি তার পক্ষে হওয়ার কারণে এই বইয়ের মধ্যে এই হাদিসটাকে সহি হাদিস বলে চালিয়ে দিয়েছেন। আমি আজ থেকে 6-7 বছর আগে যখন